আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের মাঝে শেয়ার করব চিচিঙ্গা রেসিপি। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা সবাই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। চিচিঙ্গা ভাজি গ্রামের স্বাদের ঘরোয়া স্বাদে কম উপকরণে কিন্তু অনেক মজার একটা রান্না। তো আজকে আমি সেটা শেয়ার করব। তো বাহিরে হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে, তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম কিছু দৃশ্য। তো বৃষ্টির দিনে হচ্ছে এরকম চিচিঙ্গা ভাজি খেতে খুব ভালো লাগে। তো আমি হচ্ছে তাজা তাজা দেখে হচ্ছে 3টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি উপরের খোসাটা একটা ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব। তারপরে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলে হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। এটাকে আপনারা চাইলে অনেকভাবে চিচিঙ্গা রান্না করে খেতে পারেন। এই চিচিঙ্গা ভাজি কিন্তু আমার খুবই জনপ্রিয় একটা রেসিপি। তো আমার বাসার সবাই পছন্দ করে, সেজন্য আমি চিচিঙ্গা খেতে ভালোবাসি। তো আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এভাবে করে আমি সবগুলো চিচিঙ্গা উপরে খোসাগুলো ছাড়িয়ে দিব। এই রেসিপি সবচেয়ে ভালো দিক হলো খুব কম সময় লাগে, আবার খেতে হালকা আর মজাদার। গরম ভাতের সাথে হলে এরকম মজা লাগে, আর রুটি, নরম নরম রুটি সাথে পরোটা খেলে আরও বেশি স্বাদ লাগে। তো দেখুন বন্ধুরা, আমার উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে করে। তো আমার পানি দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে এটাকে ধুয়ে নিব পরিষ্কার করে। এখন আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি এগুলাকে পাতলা করে কেটে নিব, ছোট ছোট কিউব করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এভাবে করে ছোট ছোট কিউব কিউব করে কাটলে হচ্ছে রান্না করতে সুবিধা হয়, গ্যাসও কম খরচ হয়। সেজন্য আমি এভাবে করে ছোট পাতলা করে কেটে নিব। বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি আরও এরকম রেসিপি দিয়েছি, চিচিঙ্গা রেসিপি। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিতে পারেন। ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি সবগুলো চিচিঙ্গা এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। তো আজকে আমি এটাতে আলু ব্যবহার করব না, একদম শুধু চিচিঙ্গা ভাজি করব। এই চিচিঙ্গা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। একদম তাজা তাজা দেখে নিয়েছি এই চিচিঙ্গাগুলো। বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে, ভাবলাম আজকে আপনাদের মাঝে চিচিঙ্গা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা কোন ধরনের রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি
সবগুলো চিচিঙ্গা কেটে নিয়েছি বাটিতে। এখন আমি একটা কড়াই বসাই দিয়ে দিব চুলায় অন করে। এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই পেঁয়াজ রসুন আমি একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নিব কিছুক্ষণের জন্য। রান্নাটা কিন্তু খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়, সেজন্য আমি এখানে রান্নাটা ধীরে ধীরে করে হালকা আছে এটাকে রান্না করব। তো সব শেষে হচ্ছে আমি কাঁচামরিচ আর হালকা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে এগুলাকে নেড়ে চেড়ে দিব। চিচিঙ্গার মধ্যে নিজে থেকে পানি ছেড়ে দিবে, সেই পানি দিয়ে হচ্ছে সেই চিচিঙ্গা রেসিপি হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ধীরে ধীরে যখন মশলার সাথে মিশে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে তখন বুঝবেন রান্না প্রায় শেষ হয়ে গেছে। এভাবে করে আমি কিছুক্ষণ ধরে সময় ধরে এটা জাল করে নিব। যারা সহজ রান্না পছন্দ করেন তারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন কম সময়ের মধ্যে। অনেক সময় ঘরে বেশি কিছু না থাকলেও শুধু চিচিঙ্গা দিয়ে সুন্দর একটা খাবার তৈরি করা যায়। পরিবারের সবাই মিলে বসে গরম গরম পরিবেশন করলে আনন্দটাই আলাদা। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে রান্নাটা দেখাতে যাতে সবাই বাসায় তৈরি করে খেতে পারে। আপনারা চাইলে নিজেদের মতো করে মশলা কম বেশি দিয়ে এটা রান্না করতে পারেন। এভাবে করে দেখুন আমি ঢাকনি দিয়ে যখন ঢেকে দিয়েছি পানি ছেড়ে দিয়েছে চিচিঙ্গার থেকে অনেকটাই, সেই পানি দিয়ে হচ্ছে আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। চিচিঙ্গার কালারটা থাকবে একদম সুন্দর সবুজ। এভাবে করে আপনারা চিচিঙ্গা রেসিপি করলে সকালে রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন। যারা সবজি খেতে পছন্দ করেন এই রেসিপিটা আপনাদের খাবার টেবিলে রাখতে পারেন। তো বন্ধুরা আজকের এই চিচিঙ্গা রেসিপি আপনাদের কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওর মধ্যে ভয়েসের মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন আমার এই রেসিপি আস্তে আস্তে হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন গ্রাম্য রান্না আর কুকিং স্টাইলে ভিডিও দেখতে পাশে থাকবেন। তো আমার চিচিঙ্গা রেসিপি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দেব কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে এবং মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। আর এই চিচিঙ্গা রেসিপির প্রেমে পড়ে যাবেন আপনারা। যারা এখনও খাননি এভাবে করে খেয়ে দেখতে পারেন, একবার বাসায় ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, তাহলে বাসার সবাই প্রশংসা করবে। বন্ধুরা দেখুন মাশাআল্লাহ একদম খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি একদম চিচিঙ্গা ভাজি রেসিপি। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।